সবসময় সকালে একঘেয়েমি নাস্তা বাদে যদি একটু ডিফারেন্ট নাস্তা বানানো যায় তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? দেখুন, প্রত্যেকটা দিন আমাদের সেম একই রকম। সারাদিন সংসারের কাজ, রান্না বান্না আর বাচ্চা সামলানো, রাতে ঘুমানো, আবার ঘুম থেকে উঠে এই সকাল থেকে আবার আমাদের কাজ শুরু হয়। আজকের এই দিনটির মধ্যেও কোনো পার্থক্য নেই। ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম কিচেনে নাস্তা রেডি করার জন্য, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট ভাবে নাস্তাটা আমি রেডি করি। সবসময় তো ডিম রুটি দিয়ে নাস্তা করা হয়, তাই আমি আজকে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন নাস্তাটা এত এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল। আমি এদিকে নাস্তার প্রিপারেশন করতেছি, মেহেরিমা ওইদিকে ঘুমিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করতেছিলাম, কারণ আমাদের নাস্তাটা রেডি করে মেহেরিমার জন্য কিছু একটা রেডি করতে হবে। শীতের রাতে রাতটা যেহেতু অনেক বড় থাকে, সকালে ঘুম থেকে উঠে আমাদের সকলের খিদে পেয়ে যায়। আর মেহেরিমা তো বাচ্চা মানুষ, তাই ওর তো খিদেটা আরো বেশি পেয়ে যায়। সকালে যেন তাড়াতাড়ি নাস্তাটা করতে পারি, এই জন্য আমি একটু আগে আগে ঘুম থেকে উঠে আমি নাস্তাটা রেডি করে ফেললাম। তারপর ভাবলাম মেহেরিমার জন্য ডিম আর কলা দিয়ে একটা প্যানকেক রেডি করে ফেলি। তাই আমি এখানে কলা আর একটা ডিম সুন্দর মতো ফেটিয়ে নিচ্ছি। এটা করতে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না, কারণ কলা আর ডিমটা সুন্দর মতো মিশিয়ে নিলেই প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে যায়। যেহেতু কলাতে অনেক পরিমাণ মিষ্টি থাকে, ওটার মিষ্টিতেই প্যানকেকটা মিষ্টি হয়ে যায়। তো মেহেরিমার খাবারটাও রেডি করে ফেলতেছি, আর ওইদিকে আমাদের নাস্তার যে প্রিপারেশন ওইটাও করে রেখেছি। মেহেরিমা এখন ঘুম থেকে উঠে গেছে, তাই ওর প্যানকেকটা আগে থেকে আমি বানিয়ে নিলাম। ওইদিকে মেহেরিমা ওয়েট করতেছে তার মামুনি তার জন্য কোনো কিছু একটা বানিয়ে আনবে। এই তো আমি রেডি করে এখন মেহেরিমার কাছে নিয়ে যাব। আর প্যানকেকের মধ্যে আমি সামান্য একটু মধু দিয়ে দিব। ও যেহেতু একটু মিষ্টিটা পছন্দ করে, তাই আমি এখানে সামান্য পরিমাণ মধু ছড়িয়ে দিলাম। আর মেহেরিমা দেখে তো খুবই খুশি। তারপরে বাবুকে খাইয়ে দিয়ে আমি চলে গেলাম আমি নাস্তাটা বানানোর জন্য। বলতে বাচ্চা যদি আগে খেয়ে নেয় তাহলে বাচ্চার মার মনটা অনেকটা শান্তিতে থাকে, কারণ বাচ্চা যদি আগে না খায় তাহলেই মাথায় সারাক্ষণ একটা প্যারা ঘুরতে থাকে। আচ্ছা, যাই হোক, তো নিজে নিজে একটা জিনিস উপলব্ধি করলাম কি জানেন, জীবনে কোনো কিছু শুরু করার জন্য পারফেক্ট টাইম বলতে আসলে কিছুই নেই। আসলে আমরা যখন থেকে এই কাজটা শুরু করি ওইটাই আমাদের পারফেক্ট সময়। আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন দেখবেন পেছন থেকে আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে নানান ধরনের কথা বলবে। তখন আমাদের কি করতে হবে জানেন? তখন আমাদের বয়রা হয়ে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত বয়রা হয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের সফলতাটা আসছে। যখন আমরা সফল হয়ে যাব তখন আর আমাদের বয়রা হয়ে থাকতে হবে না, তখন তারাই বোবা হয়ে যাবে। আর এই সফলতাটা তখনই সম্ভব যখন আশেপাশের কথায় কান না দিয়ে আপনার কাছের মানুষগুলো আপনার পাশে থাকবে।